বন্দরনগরী চট্টগ্রামে বিক্রির জন্য প্রস্তুত প্রায় 8.5 লাখ কোরবানির পশু, যার অধিকাংশই মজুদ রয়েছে ছোট বড় প্রায় 14,000 খামারে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, গত বছরের তুলনায় এবার চাহিদা বাড়ায় ঘাটতি রয়েছে প্রায় 35,000 পশুর। তবে এই ঘাটতি সহজেই পূরণ করা যাবে। এদিকে কোরবানির পশুর বাড়তি পরিচর্যায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। 2015 সালে চট্টগ্রামে পশু কুরবানি হয় 5 লাখ। 2024 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 8,19,000-এ। প্রাণী সম্পদ অধিদপ্তরের জরিপ অনুযায়ী এবার গত বছরের তুলনায় জেলায় কোরবানিদাতা বেড়েছে 67,000। সে অনুযায়ী এবার চাহিদা হিসাব করা হয়েছে 8,96,269টি, অর্থাৎ এবার চাহিদা বেড়েছে 67,297টি পশুর। চট্টগ্রামের খামারে এবং গৃহপালিত মিলিয়ে মোট পশু মজুত রয়েছে 8,60,882টি। চাহিদার অনুপাতে ঘাটতি রয়েছে 35,447টি পশুর। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দেশের উত্তরাঞ্চল ও পার্শ্ববর্তী জেলা থেকে প্রতি বছর গরু বিক্রির জন্য আনা হয়, ফলে বাজারে পশুর সংকট হবে না। সিরাজগঞ্জ, ফরিদপুর এবং পার্শ্ববর্তী জেলা, পার্বত্য চট্টগ্রাম যে পার্শ্ববর্তী আমাদের জেলা আছে, এই জেলাগুলো থেকে গরু আসবে। প্রত্যেক বছর আমাদের 30-35 হাজার মতো শর্ট থাকে। এবার নগরীতে 11টি অস্থায়ী পশুর হাট বসানো হবে। তবে হাটের ঝামেলা এড়াতে অনেকেই আগে ভাগেই খামারে এসে গরু দেখছেন। আর খামারগুলোতে চলছে কোরবানির পশুর বাড়তি পরিচর্যা। 100 রকমের আইটেমের কানা আছে আমাদের ফার্মে। ওগুলো সবগুলো মিশানো করে আমাদের গরুদেরকে খাওয়াই। উপরে আবার ফ্যান রাখছি যাতে সুন্দর বাতাস পায়। কোরবানির জন্য এটা আমরা 24 ঘন্টায় এটা সেবা করি। সেই সাথে খামারিরা স্টেরয়েড মুক্ত প্রাকৃতিক খাবারের মাধ্যমে কুরবানিদাতাদের চাহিদা পূরণের চেষ্টা করছেন। ন্যায্য দাম পাওয়ার আশা তাদের। আমরা গরু একদম ফুল অর্গানিক খাবার খাওয়ানো হয়, এখানে কোনো ভেজাল থাকে না খাবারের মধ্যে। আশা করছি এবছরও মানুষের চাহিদা ফিল আপ করতে পারবো। তবে চূড়াই পথে গরু বাজারে এলে তাদের লোকসানে পড়তে হবে। বেশি ক্ষতির সম্মুখীন হবে প্রান্তিক খামারি ও চাষিরা। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।